স্টুডেন্টস, আমার লাস্ট লেকচারটা ছিল সফট হার্ড অ্যাসিড বেস প্রিন্সিপালের উপর, এবং সেখানে তোমাদের কিছু কোয়ারিজ রয়েছে। তার মধ্যে একটা আমি দেখেছি যে সিম্বায়োসিস বা হোয়াট ইজ সিম্বায়োটিক এফেক্ট, এটা তোমরা জানতে চেয়েছো। আজকে আমি এটা নিয়ে একটু বলার চেষ্টা করি। সিম্বায়োসিস বা সিম্বায়োটিক এফেক্ট মানে হচ্ছে যে অনেক সময় সাবস্টিটিউয়েন্টগুলো কি করে কোনো একটা পার্টিকুলার সেন্টারের হার্ডনেস এবং সফটনেসকে ইনফ্লুয়েন্স করতে পারে। কিরকম না, এইভাবে আমরা বলতে পারি বিষয়টা যে the hardness and softness of a center can be influenced by its substituents. Sometimes electron withdrawing substituent can make that center harder. আগে যেরকম ছিল তার থেকে কি করতে পারে, সেই সেন্টারটাকে হার্ডার করতে পারে যদি সেখানে ইলেকট্রন উইথড্রয়িং সাবস্টিটিউয়েন্ট। আবার অনেক সময় ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা লেস ইলেকট্রোনেগেটিভ স্পিসিস যদি সেখানে যুক্ত হয়, সেখানে দেখা যাবে যে হয়তো সেই সেন্টারটা সফট হয়ে গেল। তাহলে এই ধরনের এফেক্টকে বলা হয় সিম্বায়োসিস বা সিম্বায়োটিক এফেক্ট। তার মানে এটা এফেক্ট অফ সাবস্টিটিউয়েন্টস যেটা কিনা ওই সেন্টারের হার্ডনেস এবং সফটনেসকে ইনফ্লুয়েন্স করছে। Let us take an example. You know, boron is in the borderline of hard acid and soft base. বোরনটা কিন্তু আমরা গতদিন দেখেছি এ কিন্তু বর্ডার লাইনে ছিল। বোরন এটা একটা অবশ্যই অ্যাসিডিক স্পিসিস, তার কারণ কি বোরনের মধ্যে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, সেজন্য সবসময় ও কিন্তু ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে চায়, তার মানে এটা অ্যাসিডিক প্রপার্টি আছে। তাহলে সে কিন্তু বর্ডার লাইনে আছে, তার মানে সে হার্ডও নয় সফটও নয়। এবার কি করা হলো, এই বোরনের মধ্যে আমি ধরো এফ কে জুড়ছি, সে বোরনের সঙ্গে ফ্লুরিন যদি যোগ করি আমরা, তাহলে BF3 এরকম একটা স্পিসিস আমরা পেতে পারি। এবার আমরা জানি যে ফ্লুরিন কিন্তু একটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এবং এটা খুব এস্টাবলিশড হার্ড বেস হিসেবে একে আমরা চিনি কিন্তু। তাহলে যখন এটা BF3 হয়ে গেল, এই হার্ড অ্যাটমগুলো যখন বোরনের সঙ্গে যুক্ত হলো, তখন কিন্তু বোরনের হার্ডনেসটা বেড়ে গেল। বিটা বর্ডার লাইনে ঠিকই, কিন্তু যখন সাবস্টিটিউটেড বোরন উইথ ফ্লুরিন যখন হচ্ছে, বোরনের যখন ফ্লুরো কম্পাউন্ড পাচ্ছি, দ্যাট বিকাম এ হার্ড অ্যাসিড। ঠিক একই রকম ভাবে এবার যদি আমি বোরনের সঙ্গে H যোগ করি, সে BH3, হাইড্রোজেনটার কিন্তু হার্ডনেস বেশি না, এটা কিন্তু তুলনামূলকভাবে সফট ক্যারেক্টারিস্টিকের। সুতরাং এই সফট যখন সেন্টার যুক্ত হচ্ছে, সফট সাবস্টিটিউয়েন্ট যখন বোরনের সঙ্গে যুক্ত হলো, তখন BH3 হলো, স্টিল ইট ইজ অ্যাসিডিক, মানে এর ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স প্রপার্টি আছে, বাট দ্যাট বিলং টু সফট অ্যাসিড। এটাকে আরো আমরা বলতে পারি যে যেহেতু এবার ধরো হার্ডকে প্রেফার করে, সেজন্য এবার যদি ধরা যায় যে একটা F মাইনাস আছে, আরেকটি আমরা বলছি H মাইনাস আছে, ঠিক আছে, এদের মধ্যে F মাইনাস আমরা জানি যে এটা হচ্ছে একটা হার্ড বেস, whereas H মাইনাস is a soft base. এখন কি হবে, যখন এদের কম্বিনেশনের প্রশ্ন আসবে, তখন দেখবে আমাদের খুব পরিচিত কম্পাউন্ড যেখানে দেখা যায় BF3 combines with hard base F minus to give BF4 minus. আমরা নিশ্চয়ই এরকম কখনো পাইনি যে BH3F minus, no such compound is there. তার কারণ এখানে এইটা প্রেফারেবলি এটা হচ্ছে কারণ কি, এখানে একটা হার্ড অ্যাসিড হার্ড বেসের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছে। একই রকম ভাবে BH3 যখন করছি, এটা একটা সফট অ্যাসিড দেখতে পাচ্ছি, H মাইনাস হাইড্রাইড আয়ন ইজ এ সফট বেস, তখন কম্বিনেশনটা এদের কম্বিনেশনটার ফলে যেটা তৈরি হয়, দ্যাট উইল বিকাম BH4 মাইনাস। আমরা কিন্তু কখনোই BH3F মাইনাস বা উল্টোটা BF3H মাইনাস এরকম খুব আনইউজুয়াল ব্যাপার হবে। এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ইন্টারঅ্যাকশনটা সফট ইন্টারঅ্যাকশন, তার মানে সাবস্টিটিউয়েন্টের উপর নির্ভর করে একটা সেন্টারের হার্ডনেস এবং সফটনেস চেঞ্জ হয়ে যেতে পারে। দিস ইজ নোন অ্যাজ সিম্বায়োসিস। এই এফেক্টটাকে বলা হয় সিম্বায়োটিক এফেক্ট। এটা একটা কোশ্চেন তোমাদের ছিল যেখানে এই নেচার এটাকে কি বোঝাচ্ছে দেখো, যে এই কমপ্লেক্সটা যখন দেখছি তখন দেখা যাচ্ছে হিয়ার কোঅর্ডিনেশন বন্ড ফরমেশন ইজ থ্রু নাইট্রোজেন সেন্টার, অর্থাৎ এই যে লাইগ্যান্ডটা রয়েছে থায়োসায়ানেট লাইগ্যান্ড,
সে কিন্তু নাইট্রোজেন সেন্টারের দিয়ে কোবাল্টের সঙ্গে অ্যাটাচ, কিন্তু যখন এই কমপ্লেক্সটা দেখো চেঞ্জ হয়ে গেছে, যখন সায়ানো গ্রুপ রয়েছে এখানে, তখন কিন্তু এই কোঅর্ডিনেশনটা ইজ থ্রু সালফার। তাহলে এটা কোশ্চেন, বাট হিয়ার ইজ থ্রু সালফার সেন্টার, এটা আমাদের এক্সপ্লেন করতে হবে। তো সেটা জানার আগে একটু এসসিএন এই লাইগ্যান্ডের পরিচয়টা কি, দিস ইজ থায়োসায়ানেট। এখন দেখো যে এই থায়োসায়ানেটের ক্ষেত্রে কিন্তু সালফার এবং নাইট্রোজেন দুটোরই কিন্তু লোন পেয়ার আছে, অর্থাৎ এরা কিন্তু হয় সালফার সেন্টার থেকে কোঅর্ডিনেট করবে অথবা নাইট্রোজেন সেন্টার থেকে করতে পারে। এই নেচারটাকে বলা হয় অ্যাম্বিডেন্টেড নেচার। এই সেই জন্য থায়োসায়ানেটকে বলা হয় অ্যাম্বিডেন্টেড লাইগ্যান্ড। তার মানেটা কি, it can coordinate through sulfur or it can coordinate through nitrogen center also, এটাকে বলা হয় অ্যাম্বিডেন্টেড ক্যারেক্টারিস্টিক। এটা আরো অন্যান্য ক্ষেত্রেও দেখা যায়, তোমার নাইট্রো গ্রুপের ক্ষেত্রে এরকম ব্যাপারটা হয়, আবার NO2 এইখানে নাইট্রোজেনের মাধ্যমে কোঅর্ডিনেশন হতে পারে, অথবা ব্যাপারটা এরকম হতে পারে, NO2টাকেই আমি অন্যভাবে লিখেছি ONO, এখানে দেখো অক্সিজেনের মাধ্যমে কিন্তু ডোনেশন হচ্ছে, চার্জটা নেগেটিভ, 1 নেগেটিভ চার্জ, তাহলে এটাও কিন্তু NO2 গ্রুপ ইজ অলসো অ্যাম্বিডেন্টেড লাইগ্যান্ড। তো এখানে আমাদের আলোচনার জায়গাটা হচ্ছে এই অংশটা, এটা দেখে নি। অ্যাম্বিডেন্টেড ক্যারেক্টারিস্টিকটা নির্ভর করছে যে মেটালটার সঙ্গে সেই লাইগ্যান্ডটা কোঅর্ডিনেট করতে যাচ্ছে তার হার্ডনেস এবং সফটনেসের উপর। এখানে দেখো কোবাল্ট, এখানে অক্সিডেশন স্টেট হচ্ছে 3, কোবাল্ট ইজ প্রেজেন্ট অ্যাজ 3+, তার মানে এটা একটা হার্ড সেন্টার। এবার কি হচ্ছে, কোবাল্ট শুধু হার্ড সেন্টার, আরো বলবো কি করে, কোবাল্ট ইজ সারাউন্ডেড বাই 5NH3 গ্রুপ, কোবাল্টটার সঙ্গে কিন্তু NH3 গ্রুপ রয়েছে এরকম 5টা। আমরা জানি যে N সেন্টার গুলো NH3 এটা কিন্তু হার্ড সেন্টার। এবার এই যে নাইট্রোজেন গুলো যখন জুড়ে রয়েছে, এমনিতেই কোবাল্ট 3 স্টেটে আছে হার্ড সেন্টার, নাইট্রোজেন গুলোর সিম্বায়োটিক এফেক্টটা আরো এই সেন্টারের হার্ডনেসটাকে বাড়িয়ে দিয়েছে, সেই জন্য এখানে ডোনেশনটা কোথার থেকে এসছে, N থেকে আসছে, সেই জন্য NCS এই ব্যাপারটা চলে আসছে। ওই কমপ্লেক্সটাই দেখো অন্যভাবে দেখতে পাচ্ছি আমরা, এখানেও স্টিল কোবাল্ট ইজ ইন ফ্রি অক্সিডেশন স্টেট। আমরা এর আগে বলেছি যে কোবাল্ট 3 মানে হচ্ছে হার্ড সেন্টার, কিন্তু দিস ইজ নাও সারাউন্ডেড বাই 5 সায়ানো গ্রুপস। তাহলে ব্যাপারটা কি, সায়ানাইড গ্রুপের ক্ষেত্রে দেখা যাবে যে ডোনেশনটা ইজ ফ্রম কার্বন সেন্টার। এখন কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম, এটা কিন্তু সফট ক্যারেক্টারের, সায়ানাইড বিলং টু CN- ইজ এ সফট বেস। এবার সে যখন কোবাল্টের সঙ্গে জুড়ে আছে এইভাবে CN- এরকম 5টা জুড়ে আছে, তার মানে কি কোবাল্ট হার্ড, কোবাল্ট সেন্টারটা কোবাল্ট 3 ইজ সারাউন্ডেড বাই C, এরকম 5টা C দিয়ে সারাউন্ডেড। এই C মানে হচ্ছে সফট ক্যারেক্টারিস্টিক, সেই জন্য এই কোবাল্ট সেন্টারের সফটনেসটাকেও বাড়িয়ে দিয়েছে, দিস ইজ সাইনার্জিক এফেক্ট। তখন কি হয়েছে, যে লাইগ্যান্ডটা এসছে তখন দেখো যেহেতু কোবাল্টের সফটনেসটাকে বাড়িয়ে দিয়েছে, সেই জন্য হিয়ার দ্য কোঅর্ডিনেশন ইজ থ্রু S, তার মানে সফট প্রেফারেন্স রয়েছে। এখানে প্রেফারেন্সটা কি, এখানে হার্ড ইন্টারাকশন বা হার্ড প্রেফারেন্স রয়েছে। তার মানে NH3 এর প্রেজেন্সটা বা রাদার N এর প্রেজেন্স কোবাল্টের হার্ডনেসটাকে বাড়িয়ে দিচ্ছে আরো, সেই জন্য নাইট্রোজেনের মাধ্যমে এখানে কোঅর্ডিনেশন। এখানে কি হচ্ছে, সি গ্রুপগুলো এগুলো সফট ক্যারেক্টারের, সেই জন্য এই সি এর প্রেজেন্স কোবাল্টের সফটনেসটাকে বাড়িয়ে দিল, তখন সেটা ডোনেশনটা কার মাধ্যমে হচ্ছে, S, তবেই সেখানে সফট ইন্টারাকশন, এখানে হার্ড ইন্টারাকশন, এটাই হচ্ছে ব্যাপার।